আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্যা ফুড ফিউশন। আজকের আয়োজনে থাকছে অত্যন্ত লোভনীয় বেবি সুইট মিষ্টি রেসিপি। যে কোনো ডেজার্ট আইটেম বেবি সুইট ছাড়া যেন অসম্পূর্ণ লাগে, বিশেষ করে জর্দা রাইসে। আর এই মজাদার বেবি সুইট কীভাবে পারফেক্টলি বানাতে হয় সেটি আজ দেখাবো সহজ রেসিপিতে। কিভাবে একটু ডো দিয়ে 3 কালারের মিষ্টি বানাতে পারবেন, আর ভেঙেও যাবে না, রসেও হবে টইটুম্বুর। আর সাথেই থাকবে গুরুত্বপূর্ণ কিছু টিপস। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা সময় আমার সাথে থাকুন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি আজকের মিষ্টিটা তৈরির জন্য এখানে ডিপ্লোমা ব্র্যান্ডের ফুল ক্রিম যে দুধটা রয়েছে সেই গুঁড়া দুধটা নিয়েছি 2 প্যাকেট। আর এই 2 প্যাকেট দিয়ে আমার 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ হয়ে যাবে। আর সেই সাথে নিচ্ছি 1 টেবিল চামচ সুজি আর 1 টেবিল চামচ ময়দা। আর তার সাথে দিয়ে দেব 1/4 টিএসপি বেকিং পাউডার আর সামান্য পরিমাণ গুঁড়ো এলাচ আর 1 টেবিল চামচ ঘি। এই সবগুলো উপকরণ সুন্দর করে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নেব একসাথে। অবশ্যই লক্ষ্য রাখবেন পুরোটা ঘি যেন গুঁড়ো দুধের সাথে ভালোভাবে মিশে যায়। এই তো দেখতে পাচ্ছেন, এভাবে ডলে ডলে আমি ঘিগুলো গুঁড়ো দুধের সাথে ভালো করে মেখে নিলাম। যদি আমরা এই গুঁড়ো দুধের সাথে ঘিটা ভালোভাবে মেখে নিই তাহলে কোথাও ঘিয়ের টেস্ট আছে কোথাও নেই এমনটি হবে না। আর হয়তো ভাবছেন যখন আমরা দুধ দিয়ে এটা সুন্দর করে ডো তৈরি করব তখন হয়তো মিক্সড হয়ে যাবে, কিন্তু আসলে সেই ব্যাপার নয়। আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। আর এই গুঁড়ো দুধে আমার ডোটা তৈরি করার সময় যতটুকু দুধ লাগবে ততটুকু আমরা ব্যবহার করব। এটা আসলে বলে বোঝানো যাবে না, আমি দেখিয়ে দিচ্ছি। তারপরেও আমার কতটুকু দুধ ছিল সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রথম টিপসটা হলো, এই যে আমি ডোটা তৈরি করছি এটা অবশ্যই ভালো করে লক্ষ্য করবেন। আমরা ডোটা যে পরিমাণে স্টিকি করব এতে করে ডোটা ভালো তৈরি হবে এবং আমরা যে মিষ্টির বলগুলো তৈরি করব সেটা অনেক মসৃণ হবে এবং আমরা যখন ভেজে নেব, যখন এটা ফুলে উঠবে তখন এটা ফেটে যাবে না। এটা অবশ্যই আপনারা ডোটা স্টিকি করে এভাবে করে তৈরি করবেন, তাহলে অবশ্যই আপনার মিষ্টির বলগুলো ফেটে যাবে না। এটা হলো প্রথম টিপস। এই তো আমার ডোটা তৈরি করা শেষ। আর দেখতে পাচ্ছেন আমি কতটুকু দুধ এখানে ব্যবহার করেছি আর কতটুকু আমার বেঁচে গেছে। আমি একটা র্যাপিং পলি দিয়ে সুন্দর করে এটা রেস্টে রেখে দেব 5 মিনিট। এতে করে আমার ডোটা একদম পারফেক্টলি সেট হয়ে যাবে। ফিরলাম 5 মিনিট পর, আর র্যাপিং পেপারটা আমি সরিয়ে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি কেমন এটা পারফেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু 1 ফোঁটাও লেগে যাচ্ছে না, অর্থাৎ এটা একদম মিষ্টির বল তৈরির জন্য রেডি। এই যে দেখতে পাচ্ছেন, এইটুক করে এক একটা বল তৈরি করে নেবেন। জাস্ট যে মার্বেলগুলো হয় মার্বেলগুলোর সাথে একটু বড় করে নিলেই হবে। আমি একটু বড় সাইজে করছি, এতে করে আমার মিষ্টিগুলো বড় হবে। আর এখানে দ্বিতীয় টিপস হলো, অবশ্যই বলগুলো তৈরির সময় বলগুলো কিন্তু মসৃণ হতে হবে। আর যদি আপনার এই বলগুলো মসৃণ না হয় তাহলে কিন্তু ক্র্যাক সৃষ্টি হবে আর মিষ্টিও কিন্তু ফেটে যাবে, দেখতেও কিন্তু ভালো আসবে না, আর অবশ্যই সেই মিষ্টিটা নষ্ট হবে। তাই যতদূর সম্ভব বলগুলো আপনি মসৃণ করে তৈরি করার চেষ্টা করবেন। আর তৃতীয় টিপস মোস্ট ইম্পর্ট্যান্ট, অবশ্যই মনে রাখবেন আমরা কিন্তু খুব বেশি গরম তেলে বলগুলো ছাড়বো না। আর বলগুলো ছাড়ার পরে এই বুদবুদগুলো উঠবে আর বলগুলো নিচে থেকে উপরে উঠবে। আমি ভিডিওটা লং হচ্ছিল তাই একটু স্কিপ করেছি। এগুলো নিজে থেকে যখন উঠেছিল তখন আমি একটু হালকা যেগুলো ভাজা হয়েছে সেখান থেকে কিছুটা উঠিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের আজকের এই মিষ্টিতে 3 ধরনের মিষ্টি হবে, অর্থাৎ 3 কালারের, তাই প্রথমে আমি সাদা থেকে উঠিয়ে নিয়েছি, তারপরে কিছুটা ব্রাউন হলে সেখান থেকে উঠিয়ে নিলাম, আর পরেরগুলো অবশ্যই চকলেট কালার করে নেব। এভাবে 3 ধরনের মিষ্টি আমরা ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন আমার সবগুলো মিষ্টি কিন্তু একদম কোনো ক্র্যাক ছাড়াই ভাজা হয়েছে। যে 2-1টা একটু এদিক সেদিক ছিল
সেগুলোও কিন্তু ভেঙে যায়নি, শুধু একটু ক্র্যাক দেখা যাচ্ছে। এই তো সবগুলো মিষ্টি আমার বানানো শেষ, ভেজে নেওয়া শেষ। এবারে শিরাতে দেওয়ার পালা। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর সাথে শিরাটার জন্য আমি 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। অবশ্যই এটা কোনো 1 তার 2 তার এরকম হওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র চিনিটা মেল্ট হলেই হবে। আর সেই শিরাতে আমরা মিষ্টিটা ভিজে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমার চিনিটা মেল্ট করা শেষ, আর সেখানে দিয়ে দিচ্ছি আমি মিষ্টিগুলো। কিছুই নয়, মিষ্টিটা দিয়ে আমি জাস্ট কিছুক্ষণ সময় হালকা হিটে ভেজে নেব। অবশ্যই চুলার আঁচ কিন্তু মিডিয়াম একদম লোতে থাকবে। একবার আমি নেড়েচেড়ে দিচ্ছি। এবারে চুলাটা অফ করে এটা আমি 30 মিনিট পর্যন্ত দমে রেখে দেব। আমি ঢেলে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন আমার মিষ্টির শিরাটা একদম টেনে গেছে, আর মিষ্টিটা কিন্তু ভীষণ ইয়ামি, আর রসে একদম টইটুম্বর। মিষ্টিটা দেখেই আপনারা বুঝতে পারছেন কেমন রসালো হয়েছে। তাহলে কথা না বাড়িয়ে আজকে চলে যাচ্ছি, ফিরবো আবারও কোনো ইয়ামি, মজাদার এবং ডেলিশিয়াস রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।